সোমবার আরামবাগ নেতাজি স্কয়ারে আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবীদের অক্ষয় কীর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানাতে এই শিবিরের আয়োজন। ফিতে কেটে এই শিবিরের উদ্বোধন করেন আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, জেলা যুব সভাপতি পলাশ রায়, আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ বেরা, আরামবাগ উপপৌরপ্রধান মমতা মুখার্জি, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি শেখ হায়দার আলী সহ বহু বিশিষ্ট মানুষজন। এদিনের শিবিরে প্রায় 400 জন মানুষ রক্তদান করেন। এই যুব দিবসে পলাশ রায়ের নেতৃত্বে যে সংগঠিত আরামবাগের বুকে আজকে যে মহান রক্তদান, এই রক্তদানে গোটা আরামবাগ মহকুমার যুব সম্প্রদায় যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আমি ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিক গোঘাটির তরফ থেকে এই পলাশ রায়ের নেতৃত্বকে অভিবাদন জানাই। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি দেখেছি মাদার সংগঠিত করবে, নির্দেশ দেবে, কাজ করবে যুব, কিন্তু বর্তমান দিনে বিভিন্ন মানসিকতার প্রতিবন্ধকতা তৈরি হয়ে কাজ করার পরিধি যেমন বেড়েছে, কাজ করার মধ্যে ভিন্নতা বেড়েছে। এই জিনিস বর্জন করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তার দৃষ্টান্ত আজকে দেখা গেল এই মঞ্চে। প্রতিটি বয়স্ক থেকে আরম্ভ করে যুব সম্প্রদায়, প্রতিটি মানুষ যেভাবে হাতে হাত মিলে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছে এবং যেভাবে রক্ত দাতাদের যা অনুপ্রেরণা, আমি মনে হয় আমার যারা রক্ত নিতে এসছেন এত রক্ত বোধহয় ওনারা নিতে পারবেন না। তাই আজকে দিনে দাঁড়িয়ে যে রক্ত আজকে আরামবাগ মেডিকেল কলেজ, আরামবাগ হসপিটাল থেকে বিভিন্ন যে পরিষেবার জায়গায় আজকে এইরকম একটা রক্ত সংকটের দিনে এইরকম একটা মহতী অনুষ্ঠানকে সাধুবাদ জানাই। আমি আমার ছোট্ট বক্তব্যের মাধ্যমে আমি এইটুকু বলবো, যুব থেকে মাদার থেকে সমস্ত শাখা সংগঠন একত্রিতভাবে আগামী দিনে সংগঠনকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। যা শুরু হবে তৃণমূল কংগ্রেস, যেটা হবে মানুষের দল, মানুষ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই আরামবাগ মহকুমার বলে। এই আরামবাগ মহকুমার বুকে মানুষই বলবে শেষ কথা, জনগণই বলবে শেষ কথা। জনগণের ধারক বাহক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেসই হবে আজকের দিনে দাঁড়িয়ে এবং আগামী দিনের পথ চলার সাথে। প্রত্যেককে শ্রদ্ধা, নমস্কার, প্রণাম, সালাম জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। থেকেই বিভিন্ন জায়গায় রক্তের প্রয়োজন, সেই তৃণমূল কংগ্রেসই আগিয়ে এসে রক্তদান শিবির করছে। তাই আজকের বিশ্ব যুব দিবসকে স্মরণীয় বরণীয় করে রেখে পলাশ যে আয়োজনটা করেছে, সত্যি এটা ধন্যবাদ পাওয়ার এবং গর্বের বিষয়। তাই আমি পলাশকে বলবো যে সঠিক সময়ে সঠিক দিনে এই রক্তদান শিবির আয়োজন তুমি করেছো। আর একটা কথা বলি, যেহেতু তৃণমূল কংগ্রেসের যুব শাখার উদ্যোগে এটা, তৃণমূল কংগ্রেস 365 দিন 24 ঘন্টা মানুষের সাথে, মানুষের পাশে, মানুষকে নিয়ে চলছে। তাই বাংলার এত পরিবর্তন, উন্নয়ন ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে অনেক যোজন আগিয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত কয়েকটি প্রকল্প যা বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে এবং বিশ্ব শ্রেষ্ঠ হয়ে সেখান থেকে আমরা পুরস্কৃত হয়েছি। তাই বাংলা এ ভারতবর্ষকে আবারও পথ দেখিয়ে নিয়ে চলেছে। সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস
স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আজকে 12ই আগস্ট যুব দিবস দিনটাকে আমরা নির্বাচন করেছি যে একটা বৃহৎ রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে একটা রক্তের যে ক্রাইসিস দেখা দিচ্ছে আরামবাগ মেডিকেল কলেজে, এই ক্রাইসিসের কারণটা হচ্ছে যে বর্তমানে যে অতি বর্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ এবং গরমের ফলে এবং এবছর 2024-এর যে লোকসভা নির্বাচনের ফলে আমরা অন্যান্য বছর যে আমরা রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে যে রক্তদান শিবির বহন করি সেটা এবারে কম ছিল, যার ফলে আমরা এই রক্তের যাতে ক্রাইসিস না দেখা দেয় সেই জন্য আমরা ইলেকশন ভিত্তিক খুব তড়িঘড়ি এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে যুব দিবসে আজকে আমরা প্রায় আমাদের টার্গেট হচ্ছে 400 জন রক্তদাতা আজকে রক্ত দেবে। আজকে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন আমাদের সমস্ত তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের হাত ধরে হয়েছে। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলার সভাপতি বিধায়ক মাননীয় রামেন্দ্র সিংহ রায় এবং আরামবাগ পৌরসভার পৌরপিতা মাননীয় সমীর ভান্ডারী থেকে শুরু করে আমাদের বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লকের সভাপতি মাননীয় সোমনাথ বেড়া থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি থেকে শুরু করে সমস্ত কাউন্সিলরগণ এসেছেন এবং টাউন ব্লকের যুব সভাপতিরা উপস্থিত আছেন এবং আমাদের যিনি আজকের মুখ্য ভূমিকা নিয়েছেন রাজা থেকে শুরু করে আমাদের প্রত্যেক কর্মীরাই আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সবাই নিজেরা রক্ত দিচ্ছে। যে আগামী দিনে আমরা এই মঞ্চ থেকে আপনাদের সংবাদ মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি সাধারণ মানুষকে এবং অন্যান্য সংগঠনকে, গণসংগঠনকে, যে আপনারাও আগিয়ে আসুন এই সময়টার জন্য। আপনারা একটি করে রক্তদান শিবির করুন যাতে কোনোভাবেই আরামবাগ যে মহকুমা আরামবাগ মেডিকেল কলেজের যে ব্লাড ব্যাংক সেই ব্লাড ব্যাংকে রক্তের ক্রাইসিস না দেখা দেয়, কারণ এই ব্লাড ব্যাংকের উপর অনেক মুহূর্ত রোগী নির্ভর করে থাকে। তাই আমাদের আজকের এই রায়ের নেতৃত্বে হচ্ছে প্রতি বছরই হয়। আজ 400 জন রক্ত দেবে, 400 জন রোগী উপকৃত হবে। আশা করি এটা প্রতি বছর চলুক এবং মানুষকে রক্ত দিয়ে সাহায্য করুন, কারণ এক ফোঁটা রক্ত মানুষের জীবন দান করে। সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার। আচ্ছা, অনেক সময় ব্লাড ব্যাংকে রক্ত নিয়ে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে, রক্ত মানে ব্লাড ব্যাংকে পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা নিয়ে পৌরসভার চেয়ারম্যান হিসাবে ব্যাপারটা কি দেখছেন, একজন নাগরিক হিসাবে কি দেখছেন, এগুলো কি সমাধান হবে নাকি সমস্যা থেকে তৈরি হয় না? আমরা চেষ্টা করি যে প্রতিটা জায়গায় একটা করে রক্ত করা যাতে ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায়। কিভাবে সমাধান করা যায়। আজকে কতজনের মতো রক্ত দিচ্ছে? আজ রক্তদান শিবিরে মোট কতজনের মতো রক্ত দেওয়া হচ্ছে? আপনি লাস্ট কতদিন আগে রক্ত দিয়েছেন? কোন রক্ত দিয়েছেন? আমার রক্ত এখন চলবে না। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।